So, আমরা এই পার্টটুকু আমরা কথা বলেছি যে একটা বন্ড যদি 1 লক্ষ টাকা তার ফেস ভ্যালু হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট হয় আর কি, আর যদি 9% ইন্টারেস্ট বিয়ারিং হয় 5 বছরের জন্য, তাহলে প্রতি বছরে আমি 9% করে 1 লাখের উপরে 9,000 করে ইন্টারেস্ট পাবো। সেই ক্ষেত্রে বন্ডটা এই মুহূর্তে কত টাকা দিয়ে আমি কিনবো আর কি, মানে এখনকার প্রাইস কত তাহলে? তো এটা সাধারণত আমরা প্রেজেন্ট ভ্যালু অফ দ্যাট বন্ড যদি আমরা বের করি, মানে প্রেজেন্ট ভ্যালু অফ প্রিন্সিপাল, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট পেমেন্ট, দুইটা একত্রিত হয়ে এটা মান্থলি প্রাইস হবে আর কি। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ, শিওর, কথা বলেন। স্যার আমি সোহেলারা বলছিলাম স্যার, আমাদের ক্লাসমেট 5440 মাহিনা আপু, উনি ক্লাসে ঢুকতে পারছেন আর কি। তো একটু স্যার রিকোয়েস্ট আমি করেছে স্যার, আপনি যদি ঢুকতে একটু অ্যাকসেপ্ট হ্যাঁ ভাই, করতেন আমি স্যার। থ্যাংক ইউ। আমি এই মাত্র ঢুকতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ভাই, So, আমরা এখানে যে বিষয়গুলো আলাপ করেছি এটা আপনাদের জন্য অত দরকার নেই, ট্রু ফলস এগুলো। রাইট, অ্যাকাউন্টিং। এখন আসুন যে বন্ডের অ্যাকাউন্টিংটা আমরা কিভাবে করব। এই বন্ডটা হচ্ছে, আমি আবারও বলতেছি যারা পরে জয়েন করেছে, এই বন্ডটা হচ্ছে আপনি যখন নিজে বন্ড ইস্যু করলেন, লাইক ধরেন এখন বেক্সিমকো বন্ড ইস্যু করতেছে, তাহলে বেক্সিমকোর বইতে এন্ট্রি গুলো কিভাবে দিবেন, এরকম কেস। ঠিক আছে, যখন একটা কর্পোরেশন বন্ড ইস্যু করে তখন সে ট্রানজাকশন তার কখন হচ্ছে, যখন প্রথম সে ইস্যু করে মানে সে বন্ড সেল করতেছে, বিক্রি করতেছে, তাই না? একটা আরেকটা হলো যখন সে পরিশোধ করে, বাই ব্যাক করে, মানে ধরেন মেয়াদ হলো বা মেয়াদের আগেই যদি আপনি রিডিমেবল হয়, রিডিমেবল হলে যখন যিনি বন্ড হোল্ডার এই বিক্রি করে দিবেন, তাহলে সেখানে একটা হচ্ছে যে উনি বাজারে বিক্রি করতে পারেন, সেটা তৃতীয় আরেকটা পক্ষের কাছে করতে পারেন। বন্ডের বাজার, আমরা শেয়ারের বাজার যেরকম ক্যাপিটাল মার্কেটে এখন বন্ড কেনা বেচা হয় এখন, সো বন্ড মার্কেটও আমাদের এখানে এখন তৈরি হয়েছে। তো সেটা হলো একরকম, কিন্তু আপনি যদি কোম্পানি নিজে আবার বাইব্যাক করে, রিডিম করে, সেইটা, সেটার জন্য এন্ট্রি দিতে হয়। আর হচ্ছে যখন বন্ড গুলোকে শেয়ারে কনভার্ট করা, এই। এখন যেহেতু ইস্যুর প্রসঙ্গটা আসছে, বন্ডটা আমরা কত ভাবে ইস্যু করতে পারি। একটা হলো বন্ডটা আমরা ফেস ভ্যালুতে ইস্যু করতে পারি, বন্ডটা আমরা ডিসকাউন্টে ইস্যু করতে পারি। সাধারণত জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমরা ডিসকাউন্টে বন্ড ইস্যু করে থাকি, পরে ফেস ভ্যালুটা বন্ডটা রিডিম করা হয় বা টাকাটা পরিশোধ হয়। সেই ক্ষেত্রে যিনি বন্ড হোল্ডার উনি ডিসকাউন্টে কিনে ফেস ভ্যালু পাচ্ছেন, তাহলে গ্যাপটা ওনার একটা লাভ হচ্ছে আর কি এখানে। আর একটা হচ্ছে বন্ডটা প্রিমিয়ামও ইস্যু করা যেতে পারে, যে বেশি মূল্যে আপনি এখন ইস্যু করবেন, কারণ ফেস ভ্যালুর চেয়ে বেশি যদি ইস্যু করা হয় কি করে। এবং বন্ডের প্রাইস যখন আমরা কোট করি সেটা হলো ফেস ভ্যালু কত